গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বন্দীদের দেহাবশেষ খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান অভিযান সোমবারও চলছে। আন্তর্জাতিক রেড ক্রসের তত্ত্বাবধানে এবং মিশরের ভারী যন্ত্রপাতির সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইসরায়েল কাসাম ব্রিগেডের সদস্যদের ইয়েলো লাইন এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছে, যাতে তারা উদ্ধার কাজে অংশ নিতে পারে। রবিবার হামাস সুজাইয়া থেকে ৩টি দেহ হস্তান্তর করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দেহগুলো ৩ জন সেনার, ক্যাপ্টেন উমের নেওত্রা, স্টাফ সার্জেন্ট উজ ড্যানিয়েল এবং কর্নেল আসাফ হামামির। এখন পর্যন্ত হামাস ২০ জন জীবিত বন্দী এবং ২০টি দেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী সমস্ত বন্দীর মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকায় মানবিক সহায়তা পৌঁছানো ও বন্দী মুক্তির প্রক্রিয়া ধীর গতিতে হলেও এগোচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।